এই মুহূর্তে টাকা নেই। বাজেট ইস্যু চলছে গাইজ, বাজেট ইস্যু চলছে। আমার প্রথমত একটা নিজস্ব ঘর নেই যেখানে তোমাদেরকে কন্টেন্টগুলোকে ভালোভাবে শেয়ার করে তুলবো। এডিটে অনেক পরিমাণে আমার টাইম যায়। আর ফার্স্ট অফ অল সো হ্যালো গাইজ, আবারও চলে এসেছে তোমাদের এমলি ক্ল্যাম। তো তোমাদের সঙ্গে একটা জিনিসই শেয়ার করার ছিল, যেটা হচ্ছে আমি নতুন রিসেন্ট যে শর্টস ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করেছি, যে আমি কিভাবে নিজের অস্থেটিক রুমটাকে অ্যাস্থেটিক করে তুলি। তো হ্যাঁ, সেটা তো করার একটা প্ল্যানিং চলছেই। আর সেকেন্ড হচ্ছে, আমার কাছে সত্যি কথা বলতে এই মুহূর্তে টাকা নেই। বাজেট ইস্যু চলছে গাইজ, বাজেট ইস্যু চলছে। মানে খুবই খারাপ পজিশন এখন। কি কারণ এটার মানে ডিলে হচ্ছে, ভিডিও আসতে ডিলেট হচ্ছে। তারপরে তোমার শর্টস ভিডিও, লং ভিডিও বলো, লং ভিডিওতে আমার সত্যি এইটা বলা, নিজের অনেস্ট ওপিনিয়ন এইটুখানি দেওয়ার, যে আমার প্রথমত একটা নিজস্ব ঘর নেই যেখানে তোমাদেরকে কন্টেন্টগুলোকে ভালোভাবে শেয়ার করে তুলবো। এডিটে অনেক পরিমাণে আমার টাইম যায়। আর ফার্স্ট অফ অল একেতেই আমি একটা কলেজ স্টুডেন্ট অনুযায়ী একটা যেসব আমার ফর্ম্যালিটিস পড়াশোনা আছে সেগুলো তো আমাকে করতেই হয়। আর ম্যাক্সিমাম আমি যে কোর্সটা নিয়েছি সেই কোর্সটাও খুবই কম খাটনির বলবো না ভাই। একটা কবির জীবন কাহিনীকে আমাকে এক্সপ্রেস করতে হয়, কিভাবে তার কি হয়েছে না কি ঘটেছে, ব্লা ব্লা ব্লা, অনেক থিংস মধ্যে আছে। তো হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো, যে আমার প্রবলেমটা ঠিক কোথায় কি হচ্ছে। জানি এই ভিডিওতে কোনো লাইক বা শেয়ার আসবে না, যদি তোমাদের সামহাও মনে হয় যে ঠিক আছে একটু দেখে নিই, মন হলো আমার বিষয়ে জানা, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে দেখো। চ্যানেল বলবো না, ভিডিওটাকে, আমার কিছু কিছু সিলি মিক্সটেক্সগুলোকে তুমি একটুখানি আউট করে দাও, দিয়ে আমার রিয়েল কন্টেন্টের মধ্যে তোমরা চলে এসছো। তো বেশিক্ষণ বকবো না, মিনিট 10 এই হবে ভিডিওটা। বেশি আমি তোমাদেরকে শেয়ার কিছু করব না, কারণ সামহাও আমার এখন 24টা মতন মনে হয় সাবস্ক্রাইবার আছে। আমার দেখাও হয় না, বুঝতেই পারছো। তো 24টা মতন আমার সাবস্ক্রাইবার আছে। তো 24 জন সাবস্ক্রাইবারকে কী বা আমি বলবো, 500 জন হলেও চলতো। আমার লাইফের ইন্টারেস্টিং কী পার্ট আছে যে তোমাদের শেয়ার করব, অবশ্যই শেয়ার করব যদি আরও পরবর্তী সময়ে আমার সাবস্ক্রাইবার বাড়ে। তো হ্যাঁ, শুরু করছি আমার কেন ওই অ্যাস্থেটিক রুমটাকে আমি ঠিকঠাক করে উঠতে পারছি না সেই বিষয় নিয়ে। আর নেক্সট পার্টগুলোতে আরও বলবো। সো হ্যালো, তো আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অ্যাস্থেটিক রুম তৈরি করার ক্ষেত্রে যেটা তোমাদেরকে বললাম, ফার্স্ট প্রবলেম চলছে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডকে নিয়ে। কারণ অনেকজন ভিডিওর সময় বলছে যে দিদি এডিটিংটা ঠিকঠাক হচ্ছে না। আমার নিজস্ব বান্ধবীরাই বলছে যে ভাই সব ঠিক হচ্ছে, এডিটিংটা ভালো হচ্ছে না, পেছন দিকে অনেক খ্যারখ্যারানি শব্দ আসছে, সাউন্ডগুলো আসছে, যেগুলোতে তোমাদের প্রবলেম হচ্ছে। আর মোস্ট প্রবাবলি যেটা আর একটা জিনিস ঘটছে সেটা হচ্ছে লাইটিং মিস্টেক। অনেক সময় আমি ভালোভাবে অ্যাপ্লাই করে মেকআপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই, কিন্তু তোমরা অনেকেই লিখছো যে দিদি মেকআপ তো অ্যাপ্লাই ঠিকঠাক করছো, কিন্তু স্টেপ বাই স্টেপ বললেও সেই তোমার মেকআপ অ্যাপ্লাইয়ের যে থিংসগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ক্যামেরা কোয়ালিটি হয়তো ভালো নয়। গাইজ, সত্যি কথা বলতে ক্যামেরা কোয়ালিটি ভালো নয়। হ্যাঁ, আমার ক্যামেরা একটুখানি ডাল হতে পারে, কিন্তু লাইটিং কোয়ালিটি খুবই খারাপ। কারণ আমি একটা স্ট্যান্ড নিয়েই ফুল ভিডিওটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না বলে আরও খারাপ হচ্ছে, যার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক মতন করতে পারছি না। সেকেন্ড প্রবলেম হচ্ছে অ্যাস্থেটিক রুমটা এই কারণেই তৈরি করা, ওই রুমটাকে আমি ঠিকঠাক ডেকর করছি এই কারণে তোমাদের সুবিধার জন্য। অনেক সময় তোমরা বলো যে দিদি এরকম লাইটিংগুলো তো ঠিক আসছে না। আমি চেষ্টা করছি কিভাবে এই কম সাবস্ক্রাইবারের মধ্যেও তোমাদের মানে ভালো একটা ইউটিউব চ্যানেল যদি খোলো, তো সেখানে তোমাকে এফেক্ট দিতেই হবে, টাকা দিতে হবে। অনেকে বলে ইউটিউবে খরচা নেই, সত্যি কথা বলতে ইউটিউবে প্রথমে ইনভেস্ট করো, তারপরে তোমার ইউটিউব ভিডিও খুব ভালোভাবে চলবে। তো ইনভেস্টের জায়গায় যে বলছি, আমার কাছে সত্যি কথা বলতে আমি তোমাদের এইখানে স্ক্রিনশট করে দেবো যে আমার এখন বাজেট কীরকম আছে কি না আছে। সত্যি কথা বলতে আমার কাছে সত্যিই টাকা নেই। আর টাকা ছিল না তাই বলবো না, আমার কন্যাশ্রী টাকা ছিল। আর কন্যাশ্রী টাকা মানে দিদি আমার পাশে ছিল, দিদি আমার পাশে নয়, ওটা আমার বাপের টাকা, সেই টাকাগুলোই ফেরত দিচ্ছে। সো কল ট্যাক্সগুলোকে আমাদেরকে দিচ্ছে। তো যাই হোক, ওই টাকাটা আমি ঠিক জায়গায় কাজে লাগাতে পারবো কি না পারবো সেটা আমার দরকার ছিল। সেকেন্ড হচ্ছে আমার ওই টাকাগুলো সব কোথায় গেল? 10,000 টাকা, 25,000 টাকা। আর সামহাও আমি সামহাও জিনিসটা আমি বারবার বলছি, এটা নতুন ওয়ার্ড শিখেছি তো সেই কারণে তোমাদের সবসময় বলছি। 5 বছর যে
স্কুলে পড়েছি তার জন্য 1000 টাকা বছরে বার্ষিক একটা দেয়, ওই টাকা দিয়ে বইপত্র কেনার জন্য। 1000 টাকা দিয়ে সত্যি কথা বলতে বইপত্র তো কেনার কিছু থাকে না, তো ওই জিনিসটা ফুললি ফালতু। 1000 টাকা দিচ্ছ কেন, তুমি 2000 দাও, 3000 দাও, সেটা দেবে না। তো ওই টাকাগুলো সব কোথায় গেল? ওই টাকাগুলো প্রথম কথা যে পার্লারে আমি তোমাদেরকে দেখাই আমার ভিডিওগুলো যে কিভাবে আমি মেকআপ অ্যাপ্লাই করছি না করছি, ওই পার্লারটা হচ্ছে আমার মায়ের। আমার মায়ের পার্লার তৈরি করাতে, ইনভেস্ট করাতে প্রচুর পরিমাণে যে টাকাটা লাগে, হ্যাঁ পার্লার তৈরি করার খরচটা আমার বাপি ফুললি দেয়, কিন্তু তার মধ্যে আমার যে কটা টাকা ছিল মায়ের মেকআপ প্রোডাক্টস থেকে শুরু করে মেকআপের যাবতীয় স্ট্রেটনিং, স্মুথনিং সব কিছু, স্ট্রেটনার, কার্লার থেকে শুরু করে যাবতীয় যেসব জিনিসগুলো হয় আমার টাকা দিয়ে আমি ফুলফিল করে মাকে দিই। কিছুটা টাকা আমার বাপিকে দিই। বাপি গাড়ি আমার বাপি আগে এক্স আর্মি ছিল, এখন তিনি তার গাড়ি বিজনেস করেন, গাড়ি বিজনেসেও কিছুটা টাকা তখন মানে এখন কিছু একটা কারণের সময় আমার বাপি আমার থেকে কিছুটা টাকা আমার থেকে ধার নেয়। হ্যাঁ ধারই বলছি, পরবর্তীকালে শোধের ব্যাপার নয়। আমাকে করেছে, আমাকে এতদিন বড় করেছে, এই করেছে সেই করেছে, সেই কারণে আর আমি ওটাকে বলি না, ধার আমি বাপিকে দিয়ে দিয়েছি, আমার মাকেও দিয়ে দিয়েছি। সামহাও এখন যখন ইউটিউবটাকে আমি বড় করার চেষ্টা করছি ওই টাইমেই বলে না টাকা আমার কাছে নেই, সত্যি কথা বলতে আমি একদম ফাঁকা হাত। আর কলেজে পড়াকালীন একটা যাতায়াত ভাড়া আমি তো তোমাদের শেয়ার করে নিই আমার ফুল ডিটেলসটা। আমি বাঘাটি কলেজে পড়ি, বাঘাটি কলেজের ফুল ফর্ম নেম হচ্ছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। সেখানে আমি ইংলিশে বিএ অনার্স উইথ রিসার্চ 4 বছরের যেটা কোর্স সেইটা করছি, কিন্তু কাউকে বলবে না ওই কোর্সটা করে কোনো লাভ নেই। লাভ আছে গাইস, ডিগ্রি, যেটা পরবর্তীকালে কিছু করবে না, তো ওটার কথা বাদই দিলাম। ডিগ্রি জন্য আমাকে 4 বছর করতে হচ্ছে, 4 বছরের জায়গায় 3 বছরও করতে পারো গাইস। আর যদি তোমরা চাও যে কলেজের কোনো ছোট ছোট বাচ্চারা হয়তো বললো, আমার থেকে যারা বয়সে ছোট তাদেরকে ছোট ছোট বাচ্চাই বলবো, ভাই কলেজে গিয়েও তোমাদের বাচ্চামি কম হবে না, তোমাদের তেদরামিও কম হবে না, তো তোমরা বাচ্চাই। তো সেই নিয়েও তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও তো আমি শেয়ার করবোই। যদি তোমরা চাও যে দিদি কলেজের কী কী ফর্ম্যালিটিস বা কলেজে কী কী হয় না হয় সেগুলো যদি জানতে চাও, আমি অবশ্যই একটা আলাদা ভিডিও করে দেবো। হ্যাঁ মিক্স কন্টেন্ট মনে হতেই পারে, তো আমার লাইফস্টাইলের মধ্যেই এটা পড়ছে। যদি কেউ জিজ্ঞাসা করে যে দিদি আমার কলেজের নিয়ে এই ব্যাপার আছে সেগুলো, তাহলে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, ব্যাস এইটুখানি। সেকেন্ড প্রবলেম, কলেজ তো গেল, কলেজের একটা মিনিমাম অ্যামাউন্ট লাগে, যত টাকাটা লাগে সেটা একটা ব্যাপার আছে, পরীক্ষার ফিস আছে, তারপরে যাতায়াত ভাড়া আছে। তোমার কলেজে গিয়ে তো কলেজের ঠাঁই কিছুই হয় না, ক্লাস তো হয়ই না, সারাদিন গিয়ে বসে থাকা। আমি তো এক এক সময় লাইব্রেরিতে গিয়ে মানে জাস্ট চুপচাপ লাইব্রেরিতে গিয়ে বসে থাকি, আর ভাল লাগে না আমার। আর সত্যি কথা বলতে কলেজে একটাও গাছ নেই যে তার তলায় গিয়ে একটুখানি বসে জিরোবো নিজেকে। কলেজ খাঁ খাঁ করে, রোদ আমার গায়ে পড়ে, এমন একটা কি বলবো বাজে বাজে বাজে। তোমরা কলেজ লাইফকে খুব ভালো ভাবো, ওই তো কি মেয়েটার নাম আলিয়া ভাট, হ্যাঁ স্টুডেন্ট, একটা মুভি আছে স্টুডেন্ট অফ দি ইয়ার, ওইখানে দেখছো যে কলেজ কি সুন্দরভাবে গোছানো, মানে পার্টি হয়, উল্লোড় হয়, বন্ধুদের সঙ্গে এই হয় হয় বন্ধুদের, এটা কম। ওখানে গেলে তুমি বন্ধুদের পাবে, ফাজলামি অনেক হবে, তেদারামি অনেক হবে, ঘুরতে যাওয়া ঘুরতে আসা অনেক কিছু হবে, কিন্তু গাইজ কতক্ষণ। স্কুলে মনে হতো এই কারণেই যে একটু বাঙ্ক মেরে এইদিক ওইদিকে একটু ঘুরতে যাই, এই কারণে আমরা একটা রেগুলার ক্লাসের মধ্যে থাকতাম, আমাদের বাইরে যাওয়ার একটা নিড থাকতো, সেই কারণে যে ভাই অনেকক্ষণ পড়েছি এবার আর আমি পাচ্ছি না বাড়ি থেকে, এবার আমি স্কুল থেকে একটু ক্লাস থেকে বেরোবো। তো স্কুলের বাঙ্ক মারার জায়গা আমার একটাই ছিল, আমি কামালপুর হাই স্কুলে পড়ি, সেটা হচ্ছে বাথরুম। বাথরুম ছিল গাইজ, বাথরুম ছিল। বাথরুমে কেন বলছি, বাইরে গেলে তো স্যার ম্যাডামরা বকবে, দেখতে পেতো আমাদের স্যারেরা, ম্যাডামরা, বিশেষ করে ম্যাডামরা, তারা তো বলতো তোমাদের কি ক্লাস নেই, তোমরা কি করছো এখানে। তো আমরা কি বলবো, এমনও হয়েছে বাথরুমে গিয়ে আমার কিছু কিছু বান্ধবী আমার পাশে আসতো, এসে বলতো অনন্যা তুই, নামটা শেয়ার করে দিলাম, হ্যাঁ নাম রিভিল করছি, আমার নাম অনন্যা পলতা। তো হ্যাঁ আমার বন্ধুরা পাশে আসতো, এসে বলতো নাকি অনন্যা দেখ খেতে হবে। তো হ্যাঁ আমাদের ক্লাসের বাইরে আসলেই খিদে পেয়ে যেত, তো অবশ্য বাথরুম থেকে তো আর খাবার জিনিস কি গু খাবো নাকি, তো বন্ধুদের বলতাম যে আমি ওসব খাবো, কি খাবি। তো হ্যাঁ আমাদের বাথরুমে ভেন্টিলেশনের জায়গা ছিল যেখান দিয়ে গন্ধগুলো বেরোবে, যেসব কথাবার্তাগুলো বলছি সেগুলো কাট করে যাও যদি শুনতে না ইচ্ছা হয়। হ্যাঁ এরকমই হতো, গিয়ে আমরা কি করতাম, ও আমার আর একটা বান্ধবী ছিল, ও বলে যাকে আমি উজ্জ করছি কারণ তার নাম বলার আমার ইচ্ছা হয় না। আমার স্কুল লাইফটা অন্য কোনো মেয়েদের কাছে যেরকম খুব সুন্দর যায়, বিউটিফুল যায়, আমার অতটাও সুন্দর যায়নি, অতটা লাইফ টাইম তাদেরকে মনে রাখার মতন আমার যায়নি। তো হ্যাঁ ওরা জাস্ট
সে বলে না, কো কলিগ, কো বেঞ্চার, কো ফ্রেন্ডস, সেই রকম টাইপেরই আমার ক্লাসমেট ছিল। তো ওরা যেত ওইখান থেকে টাকা দিয়ে বলতো কাকু পাপড়ি চাট হবে। কাকু জাস্ট ভয় পেত, ভাবতো গার্লস টয়লেটের পাশ দিয়ে কে আমাকে বলছে কাকু পাপড়ি চাট হবে। তো এক এক সময় আমারও নিজের একটা লাগতো না, নিজের একটা কেমন লাগে না, ভাই বাথরুমে তোমাকে খাবার সার্ভ করা হচ্ছে, কীরকম লাগবে। তো সেই রকমই একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যেও আমরা গেছি। কাকু পাপড়ি চাট সাপ্লাই করছে কোথা দিয়ে, ডাব মেয়েদের যেখানে বাথরুমের উপরে ভেন্টিলেশনটা একটা থাকে ছোট্ট মতন, ওইখান দিয়ে পাপড়ি চাট সাপ্লাই করছে, আর আমরা ওখান থেকে পাপড়ি চাট খাচ্ছি। কি বাজে বিচ্ছিরি ব্যাপার, এরকম একটা গেছে। তো কলেজে আমার এবার স্কুল থেকে ফুললি আমি সাইড আউট হয়ে যাই, স্কুলের কথাবার্তা তো শেষ হয়ে গেল। এবার হচ্ছে কি, মেনলি কলেজে আমার এখন হচ্ছে ইংলিশে বিএ অনার্স করছি। তো ইংলিশের লিটারেচার পার্টগুলো থাকে, সেগুলো আমাকে পড়তে হয়, একটা নোটস আমাকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হয়। তো সেইখান থেকেও আমার কিছু কিছু মনে হয় যে দুটোকে সামলে আবার ভিডিও নিজে থেকে এডিট করা, ভিডিও নিজের মতন করা, সব কিছু একটা জার্নি মনে হয়। তো হ্যাঁ, সেই কারণে একটু লেট হচ্ছে বই কি। যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে হয়তো আমার ভিডিও করার ইন্টারেস্ট আরও বাড়তে পারে। তো প্লিজ হোপ যদি এই ভিডিওটা তোমাদের কাছে রিলেটেবল হয় তাহলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করতে তোমাদের কি লাগে, আমার একটু হেল্প হয়ে যায়। তো এইটুখানি ছিল। অ্যাস্থেটিক রুমের ভিডিও আরও আসতে চলেছে, যদি তোমরা হেল্প করতে চাও তবে আমাকে সাবস্ক্রাইব করলেই হবে। বলছি না যে পয়সা দাও, সাবস্ক্রাইব অন্তত করো, তাহলেই হবে। তোমাদের হয়তো এই ভিডিও খুবই ভালো লেগেছে, তো এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ফুল ডিটেলস আমার ব্যাপারে যদি জানতে চাও, বা আমি কি কি করি না করি সেইগুলো থেকে শুরু করে সব কিছু, ভিডিও কন্টেন্ট কীভাবে তৈরি করছি, কি করে আমার মন হলো ভিডিও করার, সেগুলোর জন্য একটা আলাদা ভিডিও থাকবে। সো এইটুখানি, আর বেশি বাড়াবো না। তো বাই বাই।